ঝাল ঝাল সরিষা ভর্তার রেসিপি একবার বানিয়ে নিলে না আপনার নিমিষেই এক প্লেট ভাত খালি হয়ে যাবে। সত্যিই বলছি, চিতই পিঠা খিচুড়ির সাথেও কিন্তু জাস্ট জমে যাবে। তো রেসিপিটা একবার হলেও বানিয়ে নিতে পারেন। শুরুতেই এখানে আমি 1/3 কাপ পরিমাণ সরিষা খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি। তারপর ব্লেন্ডার জারে দিয়ে দিচ্ছি। এখন আমি দিয়ে দিব শুকনা মরিচ 8টির মতো, আর কাঁচামরিচ দিয়েছি 3টি। কাঁচামরিচটা অবশ্যই দিবেন, পারলে আর একটু বাড়িয়ে দিবেন। তো দিয়ে দিচ্ছি আবার 1/3 কাপ পানি। এখন আমি এটাকে ব্লেন্ড করে নিব। তো আমি কিন্তু আরেকটু পানি পরে অ্যাড করেছিলাম, ব্লেন্ড করতে লেগেছিল পানি আর একটু। তো যাই হোক, এখন চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা গরম হয়ে আসছে, এখানে আমি তেল দিয়ে দিচ্ছি। এখানে সরিষার তেল অ্যাড করে দিয়েছি, সুন্দর একটা ফ্লেভার হয়। তারপর আমি দিয়ে দিচ্ছি রসুন কুচি। এখানে একটা রসুন আমি খোসা ছাড়িয়ে কুচি কুচি করে নিয়েছি। তো রসুনটাকে শুরুতেই একটুখানি ভেজে নিয়ে তারপর আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। তো রসুন আর যে একটা কাঁচা গন্ধ সেটা দূর হলেই আমি এখানে অ্যাড করে দিব ওই ব্লেন্ড করে রাখা সরিষাগুলো। তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু কালারটা হালকা চেঞ্জ হয়েছে, খুব বেশি কিন্তু চেঞ্জ করে নেওয়া যাবে না, যেহেতু এটা ভর্তা। তখন কিন্তু ওই রকম একটা ফ্লেভার এসে যাবে। শুধু কালারটা চেঞ্জ হলেই আর কাঁচা গন্ধটা দূর হলেই সরিষাটা অ্যাড করে দিবেন। তো সরিষাটা দেওয়ার পর আমি বেশ কিছুক্ষণ এটাকে নেড়েচেড়ে মিক্স করে নিচ্ছি। একটু লবণ দিয়ে দিচ্ছি, অর্থাৎ স্বাদ মতো, পরে তো আর লবণ অ্যাড করব না। মিডিয়াম লো আঁচে রেখে কিন্তু ভর্তাটা বানিয়ে নেবেন, হাই হিটে করবেন না। পর আবারও একটু নেড়েচেড়ে মিক্স করে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন এটা থেকে কিন্তু তেলটাও পুরো ভেসে উঠে এসছে। এ পর্যায়ে আমি ব্লেন্ড করে রাখা জারটাতে আর একটুখানি পানি দিয়ে আমি দিয়ে দিচ্ছি। খুব বেশি পানি দেওয়ার দরকার নাই। এবার অপেক্ষা করব এই পানিটা শুকিয়ে আসা পর্যন্ত। তো আমি রান্না করার পর যেটা বুঝতে পেরেছি, এইখানে আপনারা তেলের পরিমাণটা আরেকটু বাড়িয়ে দিতে পারেন। তাতে করে কিন্তু মনে হচ্ছে যে দেখতে আরেকটু লোভনীয় লাগবে। তো সরিষার তেলটা আমার ছিল না, এই জন্য আসলে কম অ্যাড করে দিয়েছি। আপনারা তেলের পরিমাণটা আরেকটু বাড়িয়ে দিবেন। আর কাঁচামরিচটা অবশ্যই দিবেন, সুন্দর একটা ফ্লেভার হয় কাঁচামরিচে। ঝাল যদি আরও বেশি খেতে পারেন তাহলে 2-4টা মরিচ আরেকটু বাড়িয়ে দিতে পারেন। এক কথায় অসাধারণ ছিল ভর্তাটা। একবার হলেও ট্রাই করবেন, ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।